অজনি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি অজনি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি তাই নি তাই নি তাই নি তাই নি তাই নি তাই গৌর হরি নিতাই গৌর প্রভু সীতারাম প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 এসো নদিয়া বিঘটি গরা সচি মায়ের নয়ন তারা বারে বারে তোমায় ডাকিব কত। ওরে গৌর বরচা এসো রে সংকীর্তনের চূড়ামণি আসি তোমার কীর্তনে তুমি করো। নদিয়া বিনোদ গৌর হরি সচি মায়ের নয়ন তারা
জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। হরি ওম রাম ভজ ভাই কৃষ্ণ হরি রাম ভজ ভাই কৃষ্ণ হরি রাম ভজ ভাই কৃষ্ণ আপন শ্রী হরি জয় নাম সেই কৃষ্ণ হরি নামের আর জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপন শ্রী হরি জয় সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা নামের মাঝারে আছে আপন নিষ্ঠি হরি রাম ভজ ভাই কৃষ্ণ হরি রাম ভজ ভাই কৃষ্ণ হরি ও রাম ভজ ভাই কৃষ্ণ নাম ঈশ্বর নিরাকার করুণা অবতার ভগবান অপার করুণা করো এবার
ভজ ভাই কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ প্রতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে অজ্ঞানং তিমিরং ধস্যাম জ্ঞান জ্ঞানং শলাকয়া চক্ষুরঙ্গমিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতা সর্ব বৈষ্ণবে নমো हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम হরি ওম রাম রাম ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিতাই
জয় জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। আমার কীর্তন গানে থাকবে অসংখ্য ভুল ভ্রান্তি, কিন্তু আপনারা আমাকে নিজের বোন বা মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। কারণ আমি হলাম এখনো শিক্ষার জগতে, আর এই হরি কথা কৃষ্ণ কথা কখনো একা মুখে বলে শেষ করা যায় না বাবা। আমাকে তো ছাড়লাম, বাবা ভোলানাথ তার 5টি মুখে এই হরিনাম বলে শেষ করতে পারেননি। চতুর্মুখী ব্রহ্মা ওনার 4টি মুখে এই হরিনাম কৃষ্ণ কথা বলে শেষ করতে পারেননি। তাহলে আমার মতো একজন অধমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা আপনাদের কাছে পরিবেশন করার মতো। আমি এখানে এসেছি আপনাদের মতো এই রকম ভক্তবৃন্দের চরণধুলি আমার মস্তকে পাবার জন্য। আপনারা যদি কৃপা করে আপনাদের চরণধুলি আমার মস্তকে কিঞ্চিত কিঞ্চিত দেন, তবেই আমি চেষ্টা করব কিছু হরিকথা কৃষ্ণ কথা আপনাদেরকে বলে শোনাবার। আপনাদের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ ছাড়া কোনোদিনই আমি কিছু করতে পারবো না। তাই আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করছি আজকের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাস লীলা। বৃন্দাবন লীলা গোরা, বৃন্দাবন লীলা গণ আমার 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 গণ নদিয়া বিঘটি গণ সচিমায়ের নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ মধু আজ বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে
বৃন্দাবন লীলা গড়াই মনেতে পড়েছে মনেতে ছিল না গোরার মনেতে পড়েছে মনেতে ছিল না গড়া মনেতে পড়েছে। আজ আমার গৌরাঙ্গ সুন্দরে বৃন্দাবনের কথা মনে পড়েছে। তাহলে কি তিনি ভুলে গিয়েছিলেন? ভুলে গিয়েছিলেন না আজ বৃন্দাবনের লীলা গোবিন্দের মনে জাগরিত হয়েছে। তিনি গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের সাথে বৃন্দাবনে রাস করেছিলেন। সেই রাসের কথা কলিযুগে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেল। কেন না তিনি সুরধনী গঙ্গার জলে, সেই জলের তীরে দাঁড়িয়ে নাম সংকীর্তন করছিলেন। সেই জলকে দর্শন করে তিনি যমুনার কথা মনে পড়ে গেলেন। সুরধনীর মধ্যে আছে কি আছে? যমুনা আর কি গো কি আছে? সুরধনীর মধ্যে যমুনার সাথে আর কি আছে? সরস্বতী। তাই নাম হয়েছে ত্রিবেণী। তাই ঠাকুর আমার সেই যমুনাকে দর্শন করে বৃন্দাবনে যমুনার কথা মনে পড়ে গেল। বৃন্দাবনে যমুনার কথা যেই মনে পড়েছে, বৃন্দাবনে যমুনার তীরে করা রাসলীলার কথাও মনে পড়ে গেল। এবারে রাসলীলার কথা গোবিন্দের মনে পড়েছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, আজ প্রভুর রাসলীলার কথা মনে পড়েছে ওই কলনাদিনী সুরধনীর জন্য। তাই প্রভু সেই নব বৃন্দাবন, ওই নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে খোল করতালকে ডাকছে তিনি রাসলীলা আরম্ভ করবেন বলে। রায় রামানন্দকে ডেকে বলছে, রায় রামানন্দ, আজ তুমি গৌরীদাসের খোল করতাল লয়ে এসো। আমি এই বৃন্দাবনের মাঝে রাসলীলার আয়োজন করেছি। প্রভুর এই ফুলবন্দের দেখে বৃন্দাবনের ফুলবন্দের কথা মনে পড়েছে। ফুলবন দেখি বৃন্দা বনের সমান ফুলবন দেখি বৃন্দা বনের সমান আর
আজ প্রভু ফুলবন্দের দেখে সেই বৃন্দাবনে ফুটে থাকা ফুলবন্দের কথা মনে পড়ে গেছে। আর যমুনাকে বলছে, যমুনার জলটিকে হাতের মুঠোয় নিয়ে বলে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। বিশাল তটে রূপের হাটে বিকায় নীল কান্তমণি। ও যারে বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। বিশাল তটে রূপের হাটে বিকায় নীল কান্তমণি। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এবার সেই যমুনাকে দর্শন করে গোবিন্দ আজ খোল করতালগুলি এনে খোল আর করতাল লয়ে রাসলীলা আরম্ভ করলেন। খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা। খোল কর তালে গোটা। খোল কর তালে গোরা। খোল কর তালে গোটা। নাচে হরি হরি বলে। খোল কর তালের মাঝে নাচে হরি 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 বলে। আর খোল কর তালের মাঝে নাচে হরি 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 বল। এখন করো তালের মাঝে তাহার মাঝে নাচে গোরা। তার মাঝে যে আছে গোরা। জয় জয় দিও আরে তাহার মাঝে নাচে গোরা। জয় জয় দিয়া বলো করো তালে গোরা তুমেলো নিতাই গৌর হরি হরি বল। খোলো করো তালে গোরা তুমেলো পড়িয়া। খোলো করো তালে গোরা। আজ গৌরাঙ্গ সুন্দর খোল করতাল লয়ে রাসলীলা আরম্ভ করেছে। আর তার সাথে সাথে কে কে নৃত্য করছে? বামে গদা ধরে নাচে, দক্ষিণে নিতাই। তবে গোদা ধরে হরি নাচে দক্ষিণে নিতাই। আরে বামে গদা ধরে নাচে দক্ষিণে নিতাই। নাচে রে নাচে রে
এরে নাও পঞ্চক এভাবে গদাধর নাচে দক্ষিণেরই তার। আর সন্মুখে শ্রীবাস নাচে অদ্বৈত গোসাই ওই সন্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই। আর সন্মুখে শ্রীবাস নাচে অদ্বৈত গোসাই আমায় সন্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই। আমার অদ্বৈত নাচে রে উলু ধরি নাচে রে, অদ্বৈত নাচে রে ওই অদ্বৈত নাচে রে। আরে খোলো করো তালের মাঝে অদ্বৈত নাচে রে ঘন ঘন তালে মাঝে অদ্বৈত নাচে রে। হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে রে ওই হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে রে। আজ আমার অদ্বৈত প্রভু নৃত্য করছেন আর তার সাথে সাথে নিত্যানন্দ প্রভু গদাধর শ্রীবাস সকলে নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছে আর গৌরাঙ্গ সুন্দরও নৃত্য করছে। এবার নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, ভাই তো নাম প্রেমে বিভোর হয়ে গেছে, তা ভাই যদি পড়ে যায় তাহলে কি হবে? ভাই যদি পড়ে যায় তাহলে তো সেটা ভালো হবে না। মা বলেছে ভাইকে চোখে চোখে রাখতে, তা ভাই পড়ে গেলে ভালো হবে না। আমি এখন কি করি না, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ সুন্দর পিছনে পিছনে নৃত্য করছে, পিছনে পিছনে নৃত্য শুরু করে দিয়েছে। নাচে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। আছে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। আরে নিত্যানন্দ 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 রায় নাচে নিত্যানন্দ হরি হরি নিত্যানন্দ নিত্যানন্দ রায়। আরে নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নিত্য জগানন্দ নাচে নিত্যানন্দ নিত্য নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নিত্যানন্দ নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, ভাইয়ের পিছনে পিছনে নৃত্য করছে। নিতাই নাচে পিছে পিছে নিতাই নাচে পিছে পিছে নিতাই নাচে পিছে পিছে ওগো নিতাই নাচে পিছে পিছে গৌর ঢোলে পড়ে পাছে নিতাই নাচে পিছে পিছে গৌর হলে পরের মাঝে নিতাই নাচে পিছে পিছে গৌর ঢোলে পড়ে পাছে নিতাই নাচে পিছে পিছে আমার গৌর ঢোলে পড়ে কাছে নিতাই নাচে পিছে পিছে নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, যেই পথ দিয়ে নৃত্য করে করে যাচ্ছে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে। সেই সুরধ্বনি গঙ্গায় কতগুলি নদের নাগরী স্নান করছিল। তারা নিতাই গৌরের নৃত্য দর্শন করে তারাও নৃত্য শুরু করে দিয়েছে। নাচে নদের নাগরী নাচে নদের নগরী নদের নাগরী নাচে নদের নগরী আরে মুখে লয়ে গাগরি নাচে নদের নাগরী ওই মুখে লয়ে নগরী নাচে নদের নগরী মুখে লয়ে গাগরি নাচে নদের নাগরী মুখে লয়ে নগরী নাচে নদের নগরী।
বাসুদেব ঘোষ লিখলেন, বাসুদেব ঘোষে কহে করো এ বিলাস, করো হে বিলাস, রাস রস গোড়া চন্দ ওরা চাঁদ করিলেন প্রকাশ। করিলেন প্রকাশ। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে। ও রস রস গোরা করিলা প্রকাশরে। রস রস গোরা করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে। গোরা চাঁদ করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা করিলা প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে। রস রস গোরা চাঁদ করিলেন
জয় নিতাই। ও মা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ও বাবা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে। গৌর চন্দ্রিকা মানে নবদ্বীপ। এবার এখন আমরা কোথায় যাব? হ্যাঁ, বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় জানা আছে তো? রাধে রাধে। দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন, দুটি বাহু তুলুন। কেউ বৃন্দাবনে যাবেন না, তাই তো? আমি একাই যাই। কেউ বৃন্দাবনে যাবেন না। আমি কি বলেছি? যারা বৃন্দাবনে যাবেন না, দুটি বাহু তুলুন। যাবেন না? যাবেন না? আচ্ছা, এবার যারা যারা বৃন্দাবনে যাবেন, দুটি বাহু তুলুন দেখি। সকলে? আর ওইদিকের বাবারা বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে নেই নাকি? দেখি বাহু আছে তো? দুটি বাহু তুলুন। দুটি বাহু না তুললে কোনোদিন গোবিন্দকে পাবেন না। যতই এখানে আপনারা নাম সংকীর্তন শুনতে আসুন, ভক্তি থাকুন, ভক্তি আর দুটি বাহু তুলতে হবে। দেখি দুটি বাহু তুলুন। ও বাবা, বৃন্দাবনে যাবেন না? যাবেন তো? দুটি বাহু তুলুন। দুটি বাহু তুলুন সকলে। এইদিকে দুটি বাহু তুলুন। দেখি বাহু আছে তো? বাহু তুলে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে রাধে, ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে নামটি দুই অক্ষরে, না জানি কত শোভা ধরে। রাধা নামে তুই অপরে, না জানি কত শোভা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, না জানি কত শোভা ধরে। রাধা নামে তুই অপরে, না জানি কত সুধা ধরে। রাধা নামে তুই অপরে, না জানি কত শোভা ধরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ধ্বনি হলো ধ্বনি
বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভক্ত বৃন্দ কি জয় বৃন্দাবনের শাখাগুলো কি জয় আপনাদের কি জয় যারা গল্প করছে তাদের কি জয় সকলের জয় সকলের জয়। তাই আমরা বৃন্দাবনে চলে এলাম। বৃন্দাবনে রাধে রাধে বলে বৃন্দাবনে চলে এসেছি। আর এদিকে বৃন্দাবনে গোবিন্দ আজ রাস লীলা করবে। গোপীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে নিয়ে বৃন্দাবনে তিনি রাস লীলা করবেন। প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রহ্মার যজ্ঞে, যেদিন ব্রহ্মা একটি যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে ব্রহ্মা বৃহস্পতিকে ডেকে বললেন, বৃহস্পতি তুমি একটি সতী রমণী নিয়ে এসো, তাকে আমি আমার যজ্ঞের সামনে রেখে আজকের যজ্ঞটি আমি সমাপ্ত করব। বৃহস্পতি গেলেন সতী সাবিত্রী। সতী সাবিত্রীকে সকল কথা খুলে বললেন। এবার সতী সাবিত্রীকে যখন সকল কথা খুলে বলেছে, সতী সাবিত্রী বললেন, দেখুন বৃহস্পতি, আমি তো এখন বিবাহিতা, তাই আমার পতির আদেশ ব্যতীত আমি কোথাও যেতে পারবো না, আপনি ফিরে যান। বৃহস্পতি ফিরে গেলেন ব্রহ্মার যজ্ঞে। ব্রহ্মাকে এসে সকল কথা খুলে বললেন। ব্রহ্মা তখন বলে, দেবরাজ ইন্দ্রকে ডেকে বলেছে, দেবরাজ ইন্দ্র তুমি একটি সতী রমণী নিয়ে এসো, তাকে সম্মুখে রেখে আমি আমার যজ্ঞ কার্য সমাধা করব। দেবরাজ ইন্দ্র গেলে গোপকন্যা গায়ত্রীর নিকট। গোপকন্যা গায়ত্রীর নিকট গিয়ে গোপকন্যা গায়ত্রীকে সকল কথা খুলে বললেন। গোপকন্যা গায়ত্রী বললেন, দেখুন দেবরাজ ইন্দ্র, আমি এখন অবিবাহিতা, আমার মাতা পিতার আদেশ ব্যতীত আমি কোথাও যেতে পারবো না, আপনি ফিরে যান। যেই বলা অমনি জোরপূর্বক গায়ত্রীর কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ব্রহ্মার যজ্ঞে। আরে গায়ত্রী কাঁদতে কাঁদতে বলছে, বাঁচা বাঁচা গায়ত্রী চিৎকার করছে। পিছনে পিছনে ছুটতে ছুটতে আসছে সমস্ত গোপবৃন্দ। ছুটতে ছুটতে এসে পৌঁছলেন ব্রহ্মার যজ্ঞে। ব্রহ্মাকে দেখে যে তিনি যজ্ঞ আরম্ভ করবেন। এমন সময় সেখানে পূর্ণ ব্রহ্ম নারায়ণের আবির্ভাব। পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দেখে সকল গোপবৃন্দ করজোড়ে বললেন, হে নারায়ণ, আমাদের গায়ত্রী যখন জন্মেছিল তখন তার এত সুন্দর রূপ দেখে আমরা মনে মনে ভেবেছিলাম তার উপযুক্ত পতি হবে কে। পতি মানে জানেন তো? পতি মানে স্বামী। তার উপযুক্ত স্বামী হবে কে? আমরা মনে মনে আপনাকে ঠিক করে রেখেছিলাম। আপনাকে যখন ঠিক করে রেখেছি, আপনি গায়ত্রীকে গ্রহণ করে আমাদের মনোবিলাস পূর্ণ করুন। এবার নারায়ণ তথাস্তু বলে গায়ত্রীকে গ্রহণ করলেন।
স্বীকৃতি দিলেন, কিন্তু তিনি আবার ব্রহ্মার করে তাকে অর্পণ করে দিলেন। ব্রহ্মার করে অর্পণ করে দেওয়ার পর গায়ত্রী নারায়ণকে বলছে, প্রভু তবে কি আমি দ্বিচারিণী হলাম? না গায়ত্রী, তুমি দ্বিচারিণী হবে কেন? দ্বিচারিণী হবে কেন? তুমি কি জানো না যে ব্রহ্মা সেই বিষ্ণু সেই কৃষ্ণ সেই মহেশ্বর সেই মহেশ্বর তিনের উপাসনা করিলে করলে একেরই উপাসনা একে উপাসনা। গায়ত্রী, যেই ব্রহ্মা সেই বিষ্ণু অর্থাৎ নারায়ণ, আর সেই মহেশ্বর ভোলানাথ, তাই তুমি দ্বিচারিণী নও। আর তোমাদের মনোবিলাস আমি পূর্ণ করব আগত দাপর যুগে, যেদিন নন্দের নন্দন হয়ে আমি গোপকুলে জন্ম নেব। গোপকুলের গোপী হয়ে আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করব। তোমরা হবে গোপকুলের গোপী, আমি হব গোপকুলের দ্বিভুজ মুরারি। এটি হলেন প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি হলো সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যাই যাবে। সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে রায় যাবে। সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যাই যাবে। সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যায় ঘরে। পিতৃ সত্য করিতে পালন, পিতৃ সত্য করিতে পালো। তারা পিতৃ সত্য করিতে পালন। ও গো পিতৃ সত্য করিতে সাধা। পিতৃ সত্য করিতে পালো। সত্যের পরে ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন, তার এত সুন্দর রূপ দেখে সেই দেবকন্যা মণিকন্যা মনে মনে চিন্তা করেছিল, রামের বদন হেরি সবার নয়নে বাজি। ও গো তাই গৌর হরি বল হরি বল। বদন হেরি সবার নয়নে বাজি। রামের বদন হেরি সবার নয়নে বাজি। নামের বদন হেরি সবার নয়নে বাজি। আর তারা স্তুতি করে মনে, আজ তারা পাটু করে মনে। আর তারা বাতো করে মনে। আজ তারা পাটু করে মনে। আজ তারা পাটু করে মনে। আমাদের
হতো, মানে আমাদের স্বামী হতো, আমরা একে কোনোদিনই বনে যেতে দিতাম না। একে আমরা গলার হার করে আমাদের গলায় সব সময় পরে রাখতাম। তখন রামচন্দ্র তাদের কথা বুঝতে পেরে বলছেন, হে ব্রজগোপীগণ, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে এই কথা বললাম যে তোমাদের মনোবিলাস আমি পূর্ণ করব। আগত দাপর যুগে আমি নন্দের নন্দন হয়ে গোপকুলে জন্ম নেব, তোমরা গোপকুলের গোপী হয়ে জন্ম নেবে। শারদীয়া রাসের দিন আমি তোমাদের সাথে রাস বা রমণ করে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এটি হলো ভগবানের দ্বিতীয় প্রতিশ্রুতি। তৃতীয় প্রতিশ্রুতি দিলেন বৃন্দাবনে গোপীদের নিকট। ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে পাবার জন্য 1 মাস ধরে কার্তায়নের মূর্তি নির্মাণ করে মাসের শেষে উদযাপনা দিয়ে গললগ্নিকৃত বাসে মা কার্তায়নীকে ডাকছে।